মুসলমানের মহিলারা পর্দার মধ্যে থাকে, কিসের মধ্যে? আর পুরুষেরা বাহিরে থাকে। এখন পর্দার মধ্যে যায় আছে একই পার্কে লেগেছে, আর যাই বাইরে আসো ঘরের মধ্যে ঢুকেছে, ঠিক কিনা বলেন? এখন একটা মানুষ মরুভূমির মরুর অঞ্চলে চলে গেল, যাবার পর বিভিন্ন পর্যটক দেখতে 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 এক পর্যায়ে তৃষ্ণায় সে অবস্থা খারাপ। এখন পানি না খেলে এই লোকটার জীবন চলে যাবে, কিন্তু পাগল হয়ে গেছে পানি খাওয়ার জন্য। কিন্তু টিউবওয়েলও নাই, কোনো নলকূপ নাই, কিচ্ছু নেই, পানি পাওয়া যাচ্ছে না। বহুদূর পর্যন্ত চলে গেল, কিছুতেই পারল না। হঠাৎ করে দেখে, ভালো করে শুনুন, হঠাৎ করে দেখে যে সেখানে একটা ডাবের দোকান। কিসের দোকান? ডাবের। এখন এই ডাবালা বললো যে ভাই আমার তাড়াতাড়ি একটা ডাব দাও। ডাবালা দেখছে অবস্থা খুব খারাপ। ডাবালার কাছে ডাবের দাম 500 টাকা। হলে আমি আপনার দেবো, আমরা দেবো। এখন এই লোক চিন্তা করতেছে যে আমার তো জীবন যাই যাই বলবো, মানে কখন যে চলে যায়, পানি না খেলে হবে না। তোর 500 টাকা 1000 টাকা হলেও তো জীবন বাঁচানোর জন্য পানি খাবে। কথা বললাম ঠিক কিনা? আল্লাহর নবী বলেন 1400 বছর আগে কোরআনের বিধান আল্লাহ পাক নাযিল করে দিলেন, মহিলারা পর্দার মধ্যে থাকবে, স্বামীর খেদমত করবে, আর পুরুষেরা বাহিরের মধ্যে থাকবে। তার কারণ হলো এই, তার মানে হলো এই। আল্লাহ নবীজি বলেন এই বিধান তাদেরকে, মহিলাদেরকে পর্দার মধ্যে থাকার কারণ করে দিলাম এই কারণে, আর পুরুষের মধ্যে আমি আল্লাহ পাক একটা সেক্স পয়দা করে দিলাম। যদি কোন সুবহানাল্লাহ। এদেরকে যদি হাটে বাজারে খোলা ময়দানে কোনো জায়গায় এদেরকে যদি না পাওয়া যদি যায়, আর এরা যদি পর্দার মধ্যে যদি থাকে, একজন যুবক মানুষ যখন যুবক হয়ে যাবে, যৌবনের ক্ষুধা মেটানোর জন্য, দেখতে খারাপ হলো ওকে মোহর পরিশোধ করে দেও, যৌবনের ক্ষুধা মেটানোর জন্য বিয়ে করবে, ঠিক কিনা বলেন? পানির মতো জীবন চলে যাচ্ছে। তাহলে কোরআনের বিধানগুলো আমরা যদি সূক্ষ্ম জ্ঞান দিয়ে যদি আমরা চেষ্টা করি, এটা কত সুন্দর হবে। কিন্তু আমরা তা না করে সব মানুষগুলো আমরা এক হয়ে গেছি। কথা কোন ঠিক কিনা?